জেনেটিক একটা বোধহয় খুব বড় ফ্যাক্টর আছে, যার জন্য একটু স্ক্রিনিংয়ের প্রয়োজন হতে পারে। কারণ এই বন্ধুরা আমার জীবনে কোনো সিগারেট খায়নি, এরকম হালকা পাতলা, এবং প্রতিদিন সকালে ওনার স্ত্রীকে নিয়ে 1 ঘন্টা করে হাঁটেন, তারপরে 7টা স্টেন্ট লাগাতে হয়েছে। কিন্তু জেনেটিক ইজ এ বিগ ফ্যাক্টর আর কি, আমি মনে করি। এক সময় ছিল যে ইনফেকশাস ডিজিজের উপর তাদের লক্ষণ বেশি ছিল, যেমন ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, তারপর ডেঙ্গু ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন বিগত কয়েক বছর ধরে এখন ফোকাসটা শিফট হয়ে গেছে নন ইনফেকশাস ডিজিজে। তার মধ্যে তাদের তথ্য অনুযায়ী আমার জানা মতে হার্ট ডিজিজ হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। সারা বিশ্বে হার্ট ডিজিজ হচ্ছে এপিডেমিক আকারে হয়ে গেছে। এরপর হচ্ছে ক্যান্সার এবং রেসপিরেটরি ডিজিজ ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি বুঝতেই পারছেন যে হার্ট ডিজিজটা কতটুকু ইম্পর্ট্যান্ট। সামাজিক গণমাধ্যমে কিন্তু ভালোবাসার চিহ্নটা হচ্ছে একটা হার্ট, পছন্দ করা জিনিস একটা হার্ট। তার মানে এটা কতটুকু মূল্যবান। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটু বলি। আমার একটা স্ট্যান্ড আছে আর কি, প্রায় 10 বছর আগে লাগানো। তা আমার যখন ওই স্ট্যান্ড লাগানোর পর ক্যাথল্যাব থেকে যখন বের হয়ে আমার এক বন্ধু বললেন, ফারুক ভাই, দুনিয়াতে 2 রকম লোক আছে, একটা হচ্ছে যাদের স্ট্যান্ড আছে, আর একটা হচ্ছে যাদের স্ট্যান্ড নাই। ওয়েলকাম টু দ্য স্ট্যান্ড ক্লাব। যে বন্ধু আমাকে বলল সেটা, তার 7টা স্ট্যান্ড আছে আর কি। তবে একটা জিনিস যেটা ইকবাল বলেছে এবং বলছে যে জেনেটিক একটা বোধহয় খুব বড় ফ্যাক্টর আছে, যার জন্য একটু স্ক্রিনিংয়ের প্রয়োজন হতে পারে। কারণ এই বন্ধুরা আমার জীবনে কোনো সিগারেট খায়নি, এরকম হালকা পাতলা, এবং প্রতিদিন সকালে ওনার স্ত্রীকে নিয়ে 1 ঘন্টা করে হাঁটেন, তারপরে 7টা স্টেন্ট লাগাতে হয়েছে। কিন্তু জেনেটিক ইজ এ বিগ ফ্যাক্টর আর কি, আমি মনে করি। আমি বলবো এই সংগঠন খুবই প্রিভিলেজড এবং লাকি যে সালাম ভাইয়ের মতন একজন সভাপতি, তার পাশে তৈয়ব ভাই সহসভাপতি, নাসির ভাই, এনরা আছেন। ওনাদের শরীরের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে ওনারা কতটুকু সচেতন। আমার মনে হয় একটা দিনও বোধে যায় না যেটা সালাম ভাই, সেটা রোজা হোক, রমজান হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, সবচেয়ে প্রথম একজন কার্ডিয়াক সার্জন এখানে পোস্টিং হয় 2009 সালে। 3 বছর উনি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের পাবলিক সেক্টর প্রথম কার্ডিয়াক সার্জিক্যাল ইউনিট উনি স্থাপন করেছেন, এবং সেটা ঢাকা মেডিকেল কলেজ চেষ্টা করে পারেনি, সলিমুল্লাহ মেডিকেল কলেজও চেষ্টা করে পারেনি, কিন্তু চিরাঙেই সেটা হয়েছিল। এবং চিরাঙে সেই কার্ডিয়াক সার্জারি উনি এখানে শুরু করার পর থেকে কার্ডিয়াক কেয়ারটা চট্টগ্রামে পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরে অনেক গতি পেয়েছে। বিশেষ করে যারা আগে বা আমাদের কার্ডিওলজিস্ট যারা স্টেন্টিং করতে, একটা ভয় থাকে সবসময় যে স্টেন্টিংয়ে যদি কোনো অসুবিধা হয় একজন সার্জন না হলে কিন্তু একটু বিপদ আছে। যে ভদ্রলোকের কথা বলছি ওনার নাম হচ্ছেন অধ্যাপক নাজমুল হোসেন। 2009 সালে উনি এখানে পোস্টিং হয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে এই ভদ্রলোক এই অন্তর্বর্তী সরকারের অধীনে উনি মহাপরিচালক স্বাস্থ্য 2016 সালে স্থাপিত হয়েছিল, এবং কিছুদিন আগে আমি তার উপাচার্য হিসাবে নিয়োগ হই। আমি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলতে পারবো যে আপনাদের যত রকম সাহায্য আমাদের পক্ষ থেকে দেওয়া দরকার আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদেরকে দেব, এবং কাজ করলে তো এই দুজনের সাথে আমাকে কাজ করতে হবে, নাসির ভাই সহ। আমাদের তো কাজ একসাথে করার অভিজ্ঞতাই আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।